হ্যালো, কি তোমাদের কি রেগুলার আছে? তোমাদের সাবজেক্ট কত? সাবজেক্ট কোড কত অ্যালগোরিদমের? 207 না কত জানি। জি স্যার, 207। হুম, তোমাদের অ্যালগোরিদম তো খুব বেশি দূর আমি আগাইতে পারিনি, ব্যাকট্র্যাকিং আমি করাইছি। এরপরে ধরো রিকার্সিভ করাইছি, সব টিউটোরিয়াল point.com, ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস অফ অ্যালগোরিদম আমি দেখাই দিচ্ছি। আমি স্ক্রিন শেয়ার করি। কি যাচ্ছে, দেখা যাচ্ছে? ওকে, গুড, you can see. হ্যালো, ওকে। তো এই হচ্ছে ডিভাই নাও, কত কিছু পড়ানো ছিল, কিছু পারিনি। তোমাদের বলো তো কি পড়াইছি মিডের পরে? আর আচ্ছা, এই তিনটা শর্ট থাকবে, বাবল শর্ট, ইনসারশন শর্ট আর হচ্ছে সিলেকশন শর্ট। কুইক আর এই রেডিক্স থাকবে না। কি আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যালো, বাবল শর্ট, ইনসারশন শর্ট আর সিলেকশন। হ্যাঁ, বাবল শর্ট, ইনসারশন শর্ট আর সিলেকশন শর্ট, এই তিনটা থাকবে। সাথে থাকবে হচ্ছে এই যে আছে বাইনারি সার্চ, লিনিয়ার সার্চ আর আছে বাইনারি সার্চ। দেখো, লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ হয়েছে। তারপরে থাকবে হচ্ছে মিড টার্মে একটা বিষয় ছিল যে লুপ দিলে আমরা কি করে কমপ্লেক্সিটি আমরা নির্ণয় করতাম। হুম, এরকম কমপ্লেক্সিটি নির্ণয় করতে দিতে পারি। বিগ ও কত আসতেছে, এই বাইনারি সার্চ দেখতেছি। এইটা হচ্ছে অ্যালগোরিদম বাইনারি সার্চের। এইখানে দেখো বাইনারি সার্চের অ্যালগোরিদমের এই যে অ্যানালাইসিস করা, এইটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, এইগুলা থাকবে। এটা হচ্ছে দেখবা। তো আপাতত তিনটা সর্ট, লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ, আর সাথে থাকবে হচ্ছে রিকার্সিভ, মানে রিকার্সিভ প্রোগ্রাম, সরি, হচ্ছে রিকার্সিভ ফাংশন। রিকার্সিভ ফাংশন থাকবে, আর থাকবে হচ্ছে ব্যাকট্র্যাকিং, ব্যাকট্র্যাকিং থাকবে। এই তিনটা সর্ট, দুইটা সার্চ, রিকার্সিভ ফাংশন আর
ব্যাকট্র্যাকিং। স্যার ব্যাকট্র্যাকিং তো মানে কোডিং ইমপ্লিমেন্টেশন করেন নাই, তাই শুধু কি মানে থিওরিটিক্যালি থাকবে? ঠিক আছে, রিকার্সিভ ফাংশন দেখাচ্ছি। এতটা এইখানে তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। আচ্ছা, রিকার্সিভ ফাংশন আগে ব্যাকট্র্যাকিং দিই। ব্যাকট্র্যাকিং ব্যাকট্র্যাকিং অ্যালগরিদম এইটাই দেখিয়েছিলাম, মনে পড়েছে। ব্যাকট্র্যাকিং অ্যালগরিদম একটু দাঁড়াও, সহজটা দেই। এই যে এইটা আমি তোমাদের কাছে দেখিয়েছিলাম, মনে পড়ে? হ্যাঁ, এটা দেখেছি। তো এরকম আমি আছে দিতে পারি, এরকম আছে ট্রি এঁকে এঁকে তোমার হয়তো হচ্ছে দেখাইতে হইতে পারে। কোনো একটা প্রবলেম দিলাম, এই মানে আছে পসিবল সলিউশন কোন কোন জায়গা আছে, সেরকম আছে ট্রি এঁকে এঁকে তোমাদের দেখানো লাগতে পারে। এই ঠিক এরকম যে দেখো স্টার্ট হয়েছে, কোথায় কোথায় গেছে, এই যে এইখান থেকে, এই যে কই গেল ব্যাকট্র্যাকিং অ্যালগরিদম যেটা ছিল যে অ্যারেঞ্জিং টু বয়েজ এন্ড ওয়ান, এই যে হ্যাঁ এই যে যেমন টু বয়েজ ওয়ান গার্লের অল পসিবল ওয়ে, এখানে কিছু কন্ডিশন দেবো তোমাদের, এরকম ব্যাকট্র্যাকিং এই আছে ট্রি তোমাকে আঁকায় আঁকায় তোমাকে হয়তো বা দেখানো লাগতে পারে। ওকে, এইটা সহজ আছে। এরকম জাতীয় তোমাদের আছে প্রবলেম দিতে পারি, এইটা তোমাদের অবশ্যই অবশ্যই দেখছি না। যাই হোক, এটা আসলে আমি তোমাদের কাছে দিয়ে দেবো। এইটা দিচ্ছি। আর ডিজাইন অ্যানালাইসিস এন্ড অ্যালগরিদম, এই যে এটা মানে আছে টিউটোরিয়ালস পয়েন্ট, টিউটোরিয়ালসে এটা মোটামুটি আছে। এটা তোমরা দেখবা, ব্যাকট্র্যাকিং দেখবা, ব্যাকট্র্যাকিং দেখার পরে রিকার্সিভ ফাংশন, রিকার্সিভ ফাংশনের এই মানে আছে থিওরিটা দেখবা শুধু, শুধু এই এই আছে থিওরি দেখবা রিকার্সিভ ফাংশনের। কোনো মানে বেসিক ইমপ্লিমেন্টেশনে যাইতে হবে না, প্রোগ্রামে যাইতে হবে না, প্রোগ্রাম তোমরা মানে আছে বোঝার জন্য যাইতে পারো, জাস্ট এইটুকুই। ওকে ওকে, তাইলে এবার যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। স্যার এই বেস ট্র্যাকিং লাইসেন্স দেখালেন না, এটা একটু ঝামেলা আছে। কোনটা? মানে এই যে লাস্টে যেটা দেখাইলেন চিত্র থেকে ইমপ্লিমেন্টেশন আর কি, স্যার ওটা একটু বুঝি না কি মানে আলাদা লাগে। কোনটা মানে আছে ব্যাকট্র্যাকিং? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, আর স্যার ওই যে ইয়া একটা দেখাইছিলেন না, মানে ভার্কের একটা এক্সক্লুশন, আমি এটা দেখাই। ব্যাকট্র্যাকিংটা মানে কি? ব্যাকট্র্যাকের অর্থটা হচ্ছে, দেখো তোমরা সবাই কি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো এখানে লেখা আছে ব্যাকট্র্যাকিং ইজ অ্যান অ্যালগোরিদম টেকনিক ফর সলভিং প্রবলেমস recursively by trying to build a solution as incrementally.
মানে ধাপে ধাপে সামনে আগাচ্ছে। one piece at a time, removing those solutions that fail to satisfy the condition. এটা হলো আসল এইটুক of the problem at any point of time. মানে ব্যাকট্র্যাকিং হচ্ছে একটা অ্যালগরিদম টেকনিক যেটা একটা প্রবলেম সলিউশন করে এই মানে রিকার্সিভলি। এখন তার জন্য তোমাদের এইটুক বুঝতে হবে এই মানে এইটা আসলে কি রিকার্সিভ। কি রিকার্সিভ হচ্ছে যে আসলে নিজেকে নিজে কল করে। নিজেকে কল করে। হ্যাঁ, ব্যাকট্র্যাকিংটা এরকম যে নিজেকে কল করে ধাপে ধাপে সামনে আগায় এবং সলিউশন খোঁজে, ট্রাইং টু বিল্ড এ সলিউশন ইনক্রিমেন্টালি, যে সামনে আগায় আস্তে আস্তে। আচ্ছা, ওয়ান পিস এট এ টাইম, একটা একটা করে, এবং রিমুভ করে দোজ পসিবল সলিউশন দ্যাট ফেইল টু স্যাটিসফাই দ্য কন্ডিশন। যদি কোনো কন্ডিশন দেওয়া থাকে, সেই কন্ডিশন যদি স্যাটিসফাই না করে তাহলে সেটা মানে ব্যাকট্র্যাক মানে মানে আছে বাদ দিয়ে দেয়। যেমন উদাহরণ এখানে যেটা দেওয়া ছিল, কই গেল ব্যাকট্র্যাকিং এর কোনটা করাইছিলাম, এই যে এইটা যেমন দেওয়া ছিল, এই যে যে ধরো প্রবলেম দেওয়া থাকলো যে you want to find all the possible way of arranging two boy and one girl on three bench. তিনটা বেঞ্চে দুইজন বালক একজন বালিকাকে তুমি মানে মানে বসাবা, কিন্তু কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে গার্ল শুড নট বি অন দা মিডিল বেঞ্চ, যাতে গার্ল মিডিল বেঞ্চে না থাকে। তাহলে তিনজন আছে, দুইজন বালক আর একজন, দুইজন বয় আর একজন কি গার্ল। তো তোমাকে মানে পসিবল সলিউশন গুলো বাইর করতে হবে। দেখো অল দা মানে হচ্ছে পসিবিলিটিস, এটা হচ্ছে অল দা মানে এই দেখো B1 B2, এটা দেখো এইটা একটা মানে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, B1 B2 G B1 G B2, এটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, B2 B1 G কি, এটাকে এই সবগুলো মানে মোট 6 উপায় আছে না এইখানে? জি স্যার। 6টা উপায় আছে। এখন এই 6টা উপায় দেখো, এই যাচ্ছে এখানে হচ্ছে ট্রিজ। আমি স্টার্ট করলাম এবং সামনে আগাচ্ছি। ফার্স্টে নিলাম আমি আছে B1, ফার্স্টে নিলাম আমি ধরো B1 তিনজন আছে, আচ্ছা দাঁড়াও, এইটা ধরো আছে B1 B2 B3, ওকে, এইটা আমি স্টার্ট করলাম। ফার্স্টে নিলাম ধরো আমি আছে B1। যদি B1 নিয়ে নিই তাহলে কি কি থাকে? এটা আছে B1, ধরো B1 B2 আচ্ছা, হ্যাঁ এবার বলো আর কি কি থাকে এখানে? স্যার B2 আর B3 জি থাকে। হ্যাঁ, তাহলে তাহলে অবশ্যই মানে আছে দুইটা অপশন হবে, আইদার এই মানে আছে B1 এর পর মানে কে বসতে পারে, আইদার হয় আছে B2 B2 নাহলে B3 স্যার B2 জি। আর না হয় জি। তাহলে এই যে দেখো এই যে দুটো ট্রি আবার সাব ট্রি হয়ে গেল। আচ্ছা, যখন B2 আছে বসলো, B2 যখন বসায় গেল, তারপরে আর আছে কে বাকি থাকে? জি থাকে বাকি। জি, তাহলে এখানে জি। আর এইখানে কে বাকি থাকে? স্যার জি এর পরে তো আর B2 কেউ B2 কেন B1 আর জি বসছে, তারপরে কে বাকি থাকে? সকল B2 সম্ভাব্য পদগুলো আমি দেখতেছি। হ্যাঁ, এই যে B2 বসছে। আচ্ছা, আমাদের কি কন্ডিশন কি ছিল? মানে মাঝখানে কন্ডিশন মেয়েরা থাকবে না। গার্ল মিডল সিটে বসতে পারবে না। হ্যাঁ, তাহলে এই যে সলিউশনটা এটা ভাগ। আচ্ছা, এই সলিউশনটা হবে হবে না? হবে। গার্ল কোনটা আচ্ছা, দ্বারা আইডেন্টিফাই করলাম? হ্যাঁ মানে গার্ল কোনটা দ্বারা আইডেন্টিফাই করলাম? এই যে আছে জি জি মানে আছে জি মাঝখানে বসতেছে। জি এই জি যে দেখো B1 শুরুতে বসছে, B2 লাস্টে বসছে, আর এই যে জি মাঝখানে বসছে, তাই না? হ্যাঁ এটা বাদ হবে, তাহলে গার্ল বাদ হবে। এইটা বাদ হয়। আচ্ছা, তাহলে এই যে এটা তো স্টার্ট, তাহলে স্টার্টে একবার বয় বসতে B1 বসতে পারে, তাহলে আরেকবার মানাতে কে বসতে পারে? B2 বসতে পারে। আচ্ছা, আর একবার বসতে পারে B2, আরো একবার বসতে পারে জি জি বসতে পারে লাস্টে জিও একবার। বসতে পারে। হ্যাঁ, সকল সম্ভব। আচ্ছা, যখন B2 বসে তখন আর কে বাকি থাকে?
স্যার B1 আর G স্যার বাকি থাকে। B1 আর জি। B1 আর যেহেতু জি আসছে এটা তো হবেই না, আমি আর না লিখি। এই B2 আর আছে B1 এর পর আর কে বাকি থাকে? জি বাকি থাকে। তাহলে এটা হচ্ছে, দেখো এটা কিন্তু এক কোণায়, আর এটা তো ধরো জি শুরুতে এক কোণাতেই আছে। এখানে যে আছে, এখানে কে কে বসতে পারে? এক পাশে আছে শুরুতে B1 বসতে পারে, আর এক পাশে আর B2। এক পাশে শুরুতে B2 বসতে পারে। এখানে B1 বসলে আর কে বাকি থাকে? B2। 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 এখানে কে বাকি থাকে? আর B1 বাকি B1। থাকে। B1, এটা সরি B1। এই দেখো কোনটা কোনটা পসিবল সলিউশন, সেটা কি এই হচ্ছে ট্রির মাধ্যমে যাচ্ছে করা। জি এই স্যার, যে যখন লাস্টে আমরা সলিউশনটা হয় টিক সে দিয়ে তখন দেবো আমরা, এরকম। হ্যাঁ হ্যাঁ এরকম মানে আছে ট্রি আঁকতে হবে, ঠিক আছে। এবং হচ্ছে কন্ডিশন গুলো কোথায় মিথ্যা হচ্ছে সেটা তোমাদের হচ্ছে দেখাইতে হবে। দেখো এখানে সেটাই করছে। অ্যাপ্লিকেশনটা দেখাইতে হবে এখানে এরকম। অ্যাপ্লিকেশন না, আমি হচ্ছে এটা হচ্ছে দিব, ধরো এইটা পড়বা, এই যে এন কুইন প্রবলেমটা একটু দেখো তোমরা, এই লিঙ্কেরই হচ্ছে এন কুইন প্রবলেম। এখানে আচ্ছা আছে এন কুইন, তোমরা সবাই দাবা খেলতে পারো? স্যার, টুকটাক পারি, মানে ভালো আচ্ছা এক্সপার্টলি পারি না। আচ্ছা, দাবা খেলা দরকার নেই, তোমরা কি জানো মানে আছে কুইন, মানে তো কুইন তো চাইলে সব দিকেই যেতে পারে নাকি, কুইন মানে ওই যে মানে যে রাজা, মানে আছে মন্ত্রী, মন্ত্রী। মিনিস্টার যাইতে পারে সব দিকে। আহ, হ্যাঁ, এই যে মানে আছে মিনিস্টার যদি এখানে থাকে, তাহলে সে চাইলে এদিকেও যাইতে পারে, চাইলে এদিকেও যাইতে পারে, আবার আর চাইলে আরইও এদিকেও দিতে পারে। যেতে পারে। হ্যাঁ, তো মেইন যে বিষয়টা আছে এন কুইন প্রবলেমে, ধরো এখানে আমি হুক দিয়েছি 4টা, তাই না? এখানে জি মানে স্যার, আছে কোর্টে কত জায়গা আছে? 4টা জায়গা আছে, তাই না? একটা জায়গা আছে। 4টা হ্যাঁ, জায়গা আছে। 4টা জায়গা থেকে ধরো 4টা হচ্ছে মন্ত্রী, এমন ভাবে সেট করতে হবে যাতে একে অন্যকে না খাইতে পারে। হুম, একে অন্যকে না খেতে পারে আচ্ছা এমন ভাবে সেট করতে হবে। ওকে, চেক না করে আর যদি কি। হ্যাঁ একে অন্যকে মানে জানি আর কি না করতে পারে। ধরো হচ্ছে 3টা খুব সহজেই যায় বসানো, 4টা বসানো যায় না, কষ্ট হয়ে যায়, চিন্তা ভাবনা করে করতে হয়। তো এটা তোমাদের ফেলে দিতেই পারি আমি, তো তুমি এটা একটু দেখো, এটা হচ্ছে প্রবলেম। এন কুইন, এইখানে দেখো এই যে দাবার কোট, এটা দেখতে পাচ্ছ তো দাবার কোটটা? জি এই স্যার। দেখো এখানে কোটও আছে 8টা, এখানে দেখো এই আছে কুইনও আছে 8টা, এমন ভাবে সেট করা যে একে অন্যকে খাইতে পারতেছে না। হ্যাঁ, তো এখানে বিভিন্ন ভাবে সলিউশন আছে, এটা অনেক কঠিনও হয়ে যায়। এই যে সলিউশনে অনেক ঝামেলা আছে, বাট এটা তুমি দেখো, এটা আমি আর পরীক্ষায় দেবো না, আমি চাচ্ছিলাম হচ্ছে 3 কুইন দেবো, 3টা কোট আর মানে আছে 3 কুইন। শুধু তখন এই চিত্রটাইকে দেখাই দেবো। হ্যাঁ মানে চিত্র স্টেপ বাই স্টেপ দেখাইতে পারলে ভালো হয়। স্টেপ বাই স্টেপ পারবো। স্টেপ মানে পারবা কিনা তাই? স্যার একটু সহজভাবে করেন কোশ্চেনটা। আচ্ছা, সহজ ভাবেই করবো, থ্রি করাটাও কষ্ট। আচ্ছা সমস্যা নেই, আমি 3 কুইন তোমাদের মানে দিব না, তোমাদের এমনি কিছু সহজ দেব যেটা মানে 3 মাধ্যমে তোমরা সলিউশন করতে পারো। হুম,
জি স্যার, বুঝতে পারছি। হুম। স্যার তাহলে ডাটাবেজে তোমরা মানে এটা আমাদের স্যার একটু মানে ঝামেলাই হয়ে গেছিল, মানে অনেক প্রশ্নগুলো মানে কমপ্লেক্স কমপ্লেক্স লাগতেছিল অনেক। আমি তোমাদের এখানে একটু দেখাই। 01 ন্যাপস্যাট আছে কিনা না, নাই ঠিক আছে। ন্যাপস্যাটটা না, সমস্যা নাই, আমি তোমাদের সহজটাই দিব, এটা মানে একটা বিষয় না। দেখি, ওকে। জি ওকে স্যার। স্যার স্যার। বাস্তবে এই যে ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদমটা কোন কাজে লাগে, মানে কোন ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করতে পারি? ব্যাক ট্র্যাকিং তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে ইউজ করতে পারো। ফাংশন তো ব্যাক ট্র্যাকিংটা ফাংশনের মাধ্যমে করে, যে ফাংশন যে ওখানে একটা সংখ্যা দেওয়াই আছে, মানে রিকারসিভ তখনই হয় যখন একটা আর কোনো ফাংশন করতে কল করে, নিজেকে নিজে কল করলে কিন্তু রিকারসিভ মানে রিকারশন হয়। ওকে। হ্যাঁ, কোশ্চেন সহজ হবে, যে শর্টিং করবা, লিনিয়ার সার্চ আর মানে আছে বাইনারি সার্চ করবা। আচ্ছা, তোমাদের কি আইডি মানে আছে কত বিটের? 7 বিট না 8 বিট তোমাদের আইডি মানে? স্যার 8 আচ্ছা। বিটের। ওকে, আচ্ছা ঠিক আছে। তো ওই শর্ট তিনটা পড়বা, আর ওই লিনিয়ার সার্চ বাইনারি সার্চ করবা, আর হচ্ছে এই ব্যাক ট্র্যাকিং, আর এই মানে হচ্ছে রিকার্সিভ। ওকে। হ্যাঁ, গুগল ফর্মই হবে। অবশ্যই তোমরা পিডিএফ, আমি কালকে আরো দেখে আরো করা যাবে। আচ্ছা, যাই হোক। ওখানে একটা প্রবলেম হয়েছিল, যেমন মানে ফাইলটা আপলোড দেওয়ার পর নামটা চেঞ্জ হয়ে গেছিল, আমি ওইভাবেই সাবমিট করছিলাম, ওটা কোনো প্রবলেম হবে? নাম কি করে চেঞ্জ হয়? মানে পিডিএফ এর নামটা দেখলাম চেঞ্জ হয়ে গেছিল। এমনি এমনি এটা আপলোড করার পরে চেঞ্জ হয়ে যায়? জি স্যার। তারপর আচ্ছা, আমি এটা দেখো রাহাত, আমি তোমাদের ওইভাবেই এসএমএস দিয়ে। হুম। কালকে কি ডেটাবেজে সবাইকে আছে ফেল করবা নাকি? কোশ্চেন কেমন হয়েছে? স্যার ওই যে এনএসএল তারপরে ওই যে ব্যাংক সেকশনের এই মানে দুইটা মানে স্যার মাথায় ঢুকতেছে না, কোথা দিয়ে কোথায় যাবো। কি এটা কি মানে আছে কোশ্চেন কাছে বুয়েট স্ট্যান্ডার্ড হয়েছে? স্যার কোশ্চেন তো স্ট্যান্ডার্ড হয়েছে, মানে আমরা তো বুয়েট স্ট্যান্ডার্ড না। আরে না, আমি তো নাম বললাম এমনি বুয়েট স্ট্যান্ডার্ড, কিন্তু কোশ্চেন কি মোটামুটি ঠিক আছে কিনা? কোশ্চেন সহজ দিছি তো। স্যার আমার একটু স্যার প্রবলেম হয়েছিল কালকে। হ্যাঁ, 2 কালকে নাম্বারটা তো স্যার মানে আমি পারতেইছিলাম না, ওইটা আমি ছিল 30 ফার্স্টে মিনিট। হচ্ছে কি আমার এই অ্যাকাউন্ট থেকে সাবমিট দিতে গেছি, তারপর হইতেছিল না, পরে আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে সাবমিট দিছি, ওইটা হইছে। তারপর পরে যে আপনি লাস্টে একটা লিস্ট দিছিলেন তাবিয়ার কাছে, ওইটাতে আমার রোল ছিল না, পরে তাবিয়ার আমি বলছি, পরে তাবিয়া বলছে আবার সাবমিট হুম। করতে। তারপর আমি ওই অ্যাকাউন্ট থেকে আবার সাবমিট করছি, তারপর তাবিয়ার নক দিছি, তারপর থেকে ওর মানে এখন পর্যন্ত কন্টাক্ট করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা হলে দেখা যাবে। ওকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে তাইলে। Okay.